বন্ধুরা অনেক হোম রেমেডি হেয়ার কালার ইউজ করেছেন, কোনোটাই সাদা পাকা চুল কালো হচ্ছে না। আজকে আমার এই হোম রেমেডি হেয়ার কালারটা একবার ইউজ করে দেখুন, আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি চুল কালো হবেই। বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা হেয়ার কালারের ভিডিও শেয়ার করব। দেখছি ইউটিউবে এই ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে, তা ভাবলাম আমিও শেয়ার করি তোমাদের সাথে। দেখি, আমি তো এতদিন ভিডিও বানাচ্ছি, ভাইরাল তো হতে পারিনি, তা দেখি এই ভিডিওটা বানিয়ে ভাইরাল হতে পারি কিনা। তার জন্য কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি রান্নার হলুদ। এটা কিন্তু আমাদের সবারই ঘরে থাকে। এই রান্নার হলুদ দিয়ে আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত হেয়ার কালার শেয়ার করছি। আমি কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি না যে এই হলুদ দিয়ে হেয়ার কালারটা হবে, মানে এই যে আমাদের মাথায় সাদা পাকা চুলগুলো কালো হবে কিনা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। আমি কিন্তু আজকে প্রথম এই রেমেডিটা রেডি করছি, দেখা যাক এই রেমেডিটা দিয়ে সাদা পাকা চুল কালো হয় কিনা। আর আজকের এই রেমেডিটা আমি কিন্তু আমার বড়মশাইয়ের মাথায় লাগিয়ে ইউজ করব, যেহেতু দেখছি আমার বড়মশাইয়ের মাথায় এখন কিন্তু একটা দুটো চুল পাকতে শুরু করেছে। তা শুনছি এটা যদি লাগানো যায় তাহলে কিন্তু এই যে আমাদের কালো চুলটাও কিন্তু পাকা হবে না। দেখা যাক আজকে রেমেডিটা রেডি করে আমি 100% ফল পাই কিনা। আর তোমরাও কিন্তু দেখতে থাকো ভিডিওটা। গ্যাস ওভেনের উপরে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, আর তোমাদের কাছে যদি লোহার কড়াই থাকে সেটাও কিন্তু বসিয়ে দিতে পারো। আর এই রেমেডিটা রেডি করতে লোহার জিনিসই কিন্তু লাগবে। তা আমার তাওয়াটা দেখছি গরম হয়ে গেছে, এবার আমি এর ভিতরে হলুদ দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি প্রায় 1.5 চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার হলুদটাকে ভালো করে কিন্তু আমাকে ভেজে একদম কালো করে নিতে হবে। এই হলুদ যেমন আমাদের স্কিনের পক্ষে ভালো, সেরকম কিন্তু চুলের পক্ষেও ভালো। আমাদের মাথায় কিন্তু অনেক সময় উকুন হয়, খুশকি হয়, তারপরে অনেক সময় কিন্তু গোটা বার হয়, সেটা অনেক সময় ঘাতে পরিণত হয়। এই হলুদ যদি তখন দেওয়া যায় আমাদের মাথায়, তাহলে কিন্তু সেইগুলো থেকে। আর দেখো হলুদটা ভাজতে ভাজতে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর হলুদটা ভাজছি তখন কিন্তু হলুদের একটা সেন্ট বার হচ্ছে, এই সেন্টটা কিন্তু খুব ভালো লাগছে আমার। তা দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখনও কিন্তু আমার এই হলুদটা অনেকক্ষণ টাইমই কিন্তু ভেজে নিতে হবে। বন্ধুরা হলুদটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখো একদম কিন্তু কালো হয়ে গেছে। আর দেখো এত পরিমাণে ভাজা হয়েছে, উপরে কিন্তু আগুন আগুন জ্বলে উঠেছে। এবার আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু রেখে দেব। বন্ধুরা এই যে ঠান্ডা হয়ে গেছে, আর একটা বাটির ভিতরে কিন্তু আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি গুলিয়ে নেব। বন্ধুরা এটাকে আমি সর্ষের তেল দিয়ে গুলিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু নারকেল তেল দিয়েও গুলাতে পারো, এমনকি সর্ষের তেল দিয়েও গুলাতে পারো। আর সর্ষের তেল দিয়ে গুলিয়ে নিলে বেশি ভালো হবে, যেহেতু সর্ষের তেলটাও কিন্তু আমাদের চুলের কালার করতে সাহায্য করে। আগেকার দিনে কিন্তু ঠাকুমারা সর্ষের তেলই মাথায় দিত। তা ভালো করে দেখো এটা গুলিয়ে নিলাম। এটা কিন্তু গোলানো হয়ে গেছে, আর খুব সুন্দর দেখো গুলে গেছে। আর এবার আমি এটাকে মাথায় লাগিয়ে দেব। দেখো কি সুন্দর কালার আসছে কালি। বন্ধুরা বলেছিলাম আমার বড়মশাইয়ের মাথায় কিন্তু লাগিয়ে দেব এটা। তা দেখো নিয়ে চলে এসেছি, সারা মাথা কিন্তু ভালো করে লাগিয়ে দেব। তারপরে এটা শুকানো পর্যন্ত রেখে দেব। তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো যে কালো হয়েছে কিনা। এই যে এখানে কিন্তু অনেকগুলো চুল পেকেছে, সেই চুলগুলোই কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি, দেখা যাক কালো হয় নাকি। ক্যামেরায় তো অত বোঝা যাচ্ছে না। এই যে এই মানে মাথার এই মাঝখানটায় কিন্তু বেশি মানে কয়েকটা চুল আছে, তাই তার জন্য কিন্তু এখানটায় ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি। এমনি সারা মাথায় লাগিয়ে দেব, তারপর এটা শুকানো পর্যন্ত কিন্তু রেখে দেব। মনে হচ্ছে দেখো, বুঝলো তো, এটা দিয়ে দিই। বন্ধুরা সারা মাথায় কিন্তু লাগানো হয়ে গেছে।
এটা আবার রেখে দেবো শুকানো পর্যন্ত, তারপরে কিন্তু স্নান করে নেবে, শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে, না হলে কি বলতো বালিশে লেগে যেতে পারে যেহেতু তেল দেওয়া রয়েছে। আর দেখো আমার হাতের অবস্থা কেমন হয়েছে। বন্ধুরা এই যে শুকিয়ে গেছে আর এখন কিন্তু এই যে ধুয়ে নিচ্ছে। এটা কিন্তু এবার শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে, আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে, কালি জলটা বার করে দিচ্ছে, তারপরে কিন্তু শ্যাম্পু দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। বন্ধুরা স্নান করে দেখো চলে এসেছে, আর এই জায়গাটায় কিন্তু অনেকগুলো পাকা চুল ছিল, আর দেখো মাথার ভিতরে কিন্তু এখনও কালো হয়ে রয়েছে। তা দেখছি পাকা চুলগুলো অল্প অল্প কালো হয়েছে, অল্প অল্প বলতে ওই যে লাল লাল ভাব কিন্তু চলে এসেছে। এটা যদি মাসখানিক দেওয়া যায় সপ্তাহে 2 দিন করে, তাহলে কিন্তু এই পাকা চুলগুলো কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা দেখো মাথার ভিতরেও কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়েছে, তাও কিন্তু এ দেখো কালো হয়ে রয়েছে। বন্ধুরা ভিডিওর প্রথমে কিন্তু তোমাদের গ্যারান্টি দিতে পারিনি যে পাকা চুলগুলো কালো হবে কিনা, তা তোমাদের কিন্তু হাতে নাতে প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম। হ্যাঁ, পাকা চুলগুলো কিন্তু কালো হবে, একদিনে হবে না, 1 মিনিট হবে না, 2 মিনিট হবে না, 2 ঘন্টাও হবে না, কিন্তু এটা তোমরা কন্টিনিউ 1 মাস করতে থাকো, 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের সাদা চুলগুলো পাকা চুলগুলো কালো হতে বাধ্য হবে। এমনকি যে চুলগুলো একদম কাঁচা রয়েছে, পাকতে শুরু করছে, সেই চুলগুলো কিন্তু আর পাকবে না। তবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের মতন ভিডিওটা তবে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আর আজকের ভিডিওটা যদি সত্যি ভাইরাল হয়, যে ইউটিউবে দেখছি এই ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল হয়েছে, তার জন্য কিন্তু আজকে তোমাদের সামনে ওই ভিডিওটা শেয়ার করলাম, আর একদম হাতে নাতে প্রমাণ দিয়েই শেয়ার করলাম। তোমাদের তো প্রথমেই তো গ্যারান্টি দিতে পারিনি, আমি এখন কিন্তু গ্যারান্টি দিচ্ছি, হ্যাঁ তোমাদের চুলগুলো কিন্তু পাকা চুলগুলো কালো হবেই হবে। তবে আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।